আমি আল্লাহর ভাষা হলো আরবি ভাষা, মদিনাওয়ালা নবীর ভাষা হলো আরবি ভাষা। যত মানুষ দুনিয়া আসবে সব মানুষগুলোর ভাষা হবে আরবি। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সবার জবানের যত ভাষা, যত কালাম, যত কথা, সব কথাগুলা পরিবর্তন হয়ে যাবে। কোন মানুষের ভাষা আলাদা থাকবে না। মরার পরে সবার ভাষা হবে আরবি। জোরে কন্যা সুবহানাল্লাহ। আলিফ লাম মিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের শুরুতে এমন তিনটা অক্ষর রয়ে গেছে যে অক্ষরগুলোর কোনো হরফের কোনো অর্থ হয় না। মুফাসসিরিনে কেরাম বলেন হুরুফুল মুকাদ্দারা, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কিছু হরফ, কিছু বর্ণ দেওয়া হলো। এই বর্ণগুলো যদি আলাদা আলাদা থাকে আর কোনো অর্থ হয় না। আলিফের তেমন কোনো অর্থ নাই, লামের কোনো অর্থ হয় না, মিমের কোনো অর্থ হয় না। বলে তিনটা আলাদা অক্ষর। এরকম ভাবে কোরআন হাকিমের বিভিন্ন সূরা শুরুতে আছে আলিফ লাম মিম সাদ, আলিফ লাম রা, আলিফ লাম মিম রা, তাসির তাসিম মিম। আল্লাহু আকবার। ইয়াসিন। কোরআনের বিভিন্ন সূরার শুরুতে দেখবেন এমন হরফগুলো আছে। এই অক্ষরগুলো যখন সামনে চলে আসে মুমিন ভাই ও কলিজার টুকরা যুবক, এগুলার অর্থ কেউ বলতে পারে না। যদি হুজুরকে প্রশ্ন করি, উস্তাদ জি বলো আলিফ লাম মিমের শব্দের অর্থ কি? হুজুর বলে আমিও জানি না, আমার উস্তাদও জানে না। তাহলে ব্যাপার কি? এরকম ভাবে সকল উস্তাদের উস্তাদ মুহাম্মদুর রাসূলুল্লাহ মায়ার নবী শোনায়া দেয় রে উম্মত, এর অর্থ, এর মুরাদ, এর উদ্দেশ্য একমাত্র আমার আল্লাহই ভালো জানে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআন হাকিমের শুরুতে যেই হরফগুলা দেয়া হলো এগুলার কোনো অর্থ নাই। তবে কোন মুফাসসির যারা মাতাওয়ালা মুফাসসির, বড় 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 জ্ঞানী মুফাসসির, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো বড় বড় মুফাসসিরিনে কেরাম, তারা এক একজনে এক এক ভাবে বিশ্লেষণ করে। একজনা ব্যাখ্যা করে আলিফ শব্দের অর্থ হলো আল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকজনে ব্যাখ্যা করতে যায় কয় লাম শব্দের অর্থ এর মুরাদ হলো জিবরাইল আমিন। জিবরিলের কথা বলা হলো। মিম দিয়া বোঝানো হলো মুহাম্মদ। জোরে কন্যা সাল্লাল্লাহু। মিম দ্বারা বোঝানো হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আলিফ লাম মিমের অর্থ হলো আল্লাহ এবং নবীর মাঝখানে জিবরাইল আমিন, তিনজনের কথা। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু দিন শেষে, আলোচনা শেষে আবার ওই কথা শুরুতে যেই কথা, অর্থ আমরা কেউ জানি না, এর অর্থ একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। ইকালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল সুতুহু কাদিম, জামিউল ইলম ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ বশনু কদিমাস্তি কদিমাস্তি নয়নো। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিনের কালামের 114 সূরা, 114 সূরার দ্বিতীয়তম সূরা সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার প্রথম আয়াতে আল্লাহ আলিফ লাম মিমের কথা বললেন। বলে আলিফ লাম মিমের অর্থ এক কথা আমরা কেউ জানি না, কিন্তু কেউ কেউ বললে আবার অবশেষে বলে আমরা কেউ এর অর্থ জানি না। দুই নম্বরে যদি যাই, যালিকাল কিতাব, ওই কিতাব হাযাল কুরআন, আল্লাহ বলেন এই কোরআনের কথা বলা হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যালিকা দিয়ে ওই বোঝানো হইল ওই কিতাব মানে কোন কিতাব? ফি লাউহিন মাহফুজ। লাউহে মাহফুজের মধ্যে যে, তার মধ্যে যে কোরআনটা লেখা, ওই কোরআনের কথা বলা হয়েছে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। যেই কোরআনটা বাচ্চাদের সিনার মধ্যে ঢুকানো, উলামায়ে কেরাম সিনাই দিয়া বহন
বহন করতেছে আল্লাহ ওই কিতাব, জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই কিতাব কোন কিতাব? আই হাযাল কুরআন। আল্লাহ সরাসরি কোরআনের কথা বলতে পারতেন, হাযাল কুরআন না বইলা জালিকাল কিতাব কেন বললেন? কোরআনের নাম এখানে কিতাব ব্যবহার হলো, কারণ কিতাবের অনেক মূল্য। কিতাব ছাড়া বান্দা কেউ দামি হয় না, জ্ঞান অর্জন করা ছাড়া কোনো মানুষ মূল্যবান হয় না। যদি বান্দা জ্ঞান অর্জন করে বান্দা দামি হয়ে যায়। আজকে বান্দাটার এত সম্মান, এত সম্মান বলে কেন? বলে ডাক্তার হয়েছে, পড়াশোনা করেছে, এই জন্য ডাক্তারের জন্য মানুষ তারে সম্মান করে। আজকে ছেলেটা ইঞ্জিনিয়ার হয়ে গেছে, আজকে প্রফেসর হয়ে গেছে, আজকে এলাকার গণ্যমান্য চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, কমিশনার হয়ে গেছে, এসপি হয়ে গেছে, ওকিল, ব্যারিস্টার হয়ে গেছে। এই জন্য বান্দার কিতাবের কারণে বান্দা সম্মানিত। কথা কোন ঠিক কিনা? আরেক বান্দা আছে যার মধ্যে কিতাবই কোনো ইলম নাই। দুনিয়ার লাইনে কিতাব পড়লে শিক্ষাগত যোগ্যতার দাম আছে, সার্টিফিকেটের দাম আছে। আমরা মাদ্রাসায় পড়লাম, ওই মাদ্রাসায় পড়ে খোদার কসম আমরা কেউ ঠকি নাই, আমরা কেউ ঠকি নাই। বরং মাদ্রাসায় পড়ার সময় অনেকেই বলেছে মাদ্রাসায় পড়ে কি হওয়া যায়, আমরা বলেছি হাফেজ হওয়া যায়। মাদ্রাসায় পড়লে কি হওয়া যায়? মুফতি, মুহাদ্দিস হওয়া যায়, মুফাসসির হওয়া যায়, ইমাম হওয়া যায়, আল্লাহর বান্দা হওয়া যায়। আবার বলে এরপরে কি করবা, এরপরে কি করবা? মানে বলছে এরপরে কি খাইবা? বইলা বইলা মাদ্রাসাওয়ালারা তিরস্কার করছে। আজকে আমরা তাকায় দেখি জমিতে সবচাইতে ভালো ভালো খানাগুলো, পিওর খানাগুলো উলামায়ে কেরামের সামনে, নামাজের সামনে। কথা কোন ঠিক কিনা? কারণ খাওয়ানো রিজিকের মালিককে আওয়াজ দিয়া বলে, সম্মানের মালিক হলেন আমার আল্লাহ, ইজ্জতের মালিক আমার আল্লাহ। এজন্য বান্দা যদি সম্মান পাইতে চাও, রিজিক সঠিকভাবে যদি পাইতে চাও, হালাল পথে যদি চলতে চাও, কোরআনের বাগানে যাওয়া লাগবে। সব বান্দার কপালে মক্কা মদিনা যাওয়া নসিব হয় না। কোটি টাকাওয়ালাও অনেক সময় দেখবেন অশান্তিতে চলে, আর রিকশাওয়ালা পাঁচ বেলার নামাজ পড়ে আরামে ঘুমায়। আবার কত রিকশাওয়ালা মক্কা মদিনায় চলে যায়। কথা কোন ঠিক কিনা? তুকু যাও সুন্নতে আহমদ কো যাবা মুহাম্মদ কাই বুয়াত নিসবত তোরা কার শৈতান মিকুনি নামত ওলি গরওয়ালি লাহনতা সাইবরওয়ালি। কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হয়? কালামুল্লাহ শরীফ থেকে বুঝাইলেন কিতাব পড়লে লাভ আছে না নাই? বলে কিতাবের কত দাম? বলে এটা সাধারণ কোনো কিতাব না, দালিকাল কিতাব, এটা আল্লাহ প্রদত্ত কিতাব। জোরে কন্যা সুবহানাল্লাহ। অনেক বান্দা বলে আমি পীর মানি, আমি মুরব্বি মানি, কিন্তু কিতাব আমি মানি না। যারা বলে কিতাব মানি না তারা পথভ্রষ্ট, গোমরাহ। কথা কোন ঠিক কিনা? যদি বলো ব্যক্তি মানি, কিতাব মানি না। আবার একদল আছে আমরা আহলে কোরআন, আমরা কিতাব মানি, ব্যক্তি মানি না। যদি কেউ বলে আমি কোরআন মানি, হাদিস মানি, কিন্তু কোনো ব্যক্তি মানি না, এটাও গোমরাহ। কথা কোন ঠিক কিনা? যদি বলে এটা কেমন কথা হুজুর বললাম, ও হুজুর কিতাব মানি আমি, এরপরেও কেন আমি গোমরাহ? যদি হাজার হাজার সায়েন্সের বই পড়িয়া উস্তাদ ছাড়া যদি ডাক্তার হওয়া যাইতো গো, গোটা দুনিয়ার এত বড় বড় ডাক্তার, মেডিকেল সায়েন্সের পড়ার কোনো দরকার হইতো না। কথা কোন ঠিক কিনা? বই পড়া পড়ে সবাই ডাক্তার হয়ে যাইত, সবাই এমবিবিএস হয়ে যাইত, সবাই বই পড়া পড়া ইঞ্জিনিয়ার হয়ে যাইতো। বলে বইয়েরও যেমন দরকার, এটা বোঝানোর জন্য শিক্ষকেরও তেমন দরকার। ঠিক কিনা? বলে শিক্ষকের দরকারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানি সহিফা দান করলেন 104 খানা। কিন্তু আমার আল্লাহ এই কিতাবগুলা বোঝানোর জন্য অসংখ্য পয়গম্বর, নবী রাসূল পাঠাইছে কি পাঠায় না? যদি বলো ব্যক্তির দরকার নাই, আমার আল্লাহ কেন নবী রাসূল পয়গম্বর জমিনে প্রেরণ করেছে? অবশ্যই অবশ্যই কিতাবও দরকার, ব্যক্তিও দরকার। এজন্য বলে ওই কিতাব, যেই কিতাব পড়ার দ্বারা মানুষ হওয়া যায়, ওই কিতাবের দরকার নাই। যেই কিতাব পড়ার পরে মা বাবারে জনসম্মুখে আঘাত করে, যে কিতাব পড়ার পরে বড়রে বড় বলে সম্মান করে না, মুরব্বি দেখলে সালাম দেয় না, যেই কিতাব না পড়ার কারণে বান্দা
আজকে সন্ত্রাসী চাঁদাবাজি, আজকে জবান দিয়া কুকুর শিরকি বিদআতি মতবাদ নিয়ে দৌড়ায়। আর আমরা জমিনে তাকায় দেখি একদল বান্দা ডাক্তারিও করে, নামাজও পড়ে, ইঞ্জিনিয়ারিংও করে, আবার নামাজও পড়ে। একদিকে আমরা তাকায় দেখি রাষ্ট্র চালায়, আবার নামাজও পড়ে, আছে না নাই? একদিকে বান্দা ব্যবসা করে, চাকুরি করে, কৃষিকাজ করে, এরপরেও বান্দা বন্দেগি করে। বলে আসলে বান্দাটার মধ্যে কিতাবের জ্ঞান ঢুকছে, রবের পরিচয় পাওয়া গেছে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ তু মেরা সত্তার হায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হায়। আই বেরাদার দূরে বাসা সিয়ার ভোর, ইয়ার বদ বদ তর বুয়া দস মারবত, মারবত তন হাতুর বর জাহাজনার, ইয়ার বদ বদ জানে ইমানত জনাত। বলে কেমন কুরআন, কেমন কিতাব জানো? দুনিয়ার লাইনে বান্দা তুমি ইংরেজি ভাষার হাজার হাজার শব্দ পড়বা, কোনো সওয়াব আমল নামায় হবে না, হবে না। ইংরেজি ভাষা পড়বা, কোনো সওয়াব হবে না। অঙ্ক নিয়ে পড়বা, গণিত নিয়ে, সূত্র নিয়ে, সওয়াব হবে না। বরং কুরআন এমন একটা ভাষা যেটা কুরআনের বর্ণ পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিন সাহিত্যে মানুষ সুবহানাল্লাহ জোরে কন্যা, এটা আমাদের এলাকার বদনাম। একটু চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজে লাভ না ক্ষতি? আপনারা কি বুঝেন? ক্ষতি হয় না? সুবহানাল্লাহর আওয়াজ যেই জবান দিয়া হবে, ওই জবান জাহান্নামের আগুনে পুরাবে না। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। যদি বান্দা আমার রবের পবিত্রতা যদি কেউ হাসিল করে গো, খোদার কসম, খোদার কসম, যেই বান্দা রবের প্রশংসা করিয়া চোখের পানি সারিয়া কান্না করবে, ওই বান্দার চেহারায় জাহান্নামের আগুন স্পর্শ করবে না। হর কে তারত খৌফে হকদার দিল মদাম, জন্নাতুল মাওয়া দেহত উরা মাকাম, জুজবা হাকাচি জে মখাস ইনসুজা, ফজলে ওয়া মস্তদার জুমলা জাহা। সব কুদরতের মালিককে। এ বান্দা তুমি আমি বুঝি না, কারণ মেমোরির জীবিক এক বান্দার মেধা ভালো, এজন্য সে ভালোভাবে বুঝে। আমি বান্দা বুঝি না, কোরআনের অর্থ বুঝি না, কোরআনের ভালো মন্দ তাফসীর বুঝি না। এরপরে যদি বলি এটা কোরআনে নাই, হাদিসের কোথাও নাই, এটা আমার ব্যর্থতা। কিন্তু এই কথা বলা যাবে না কোরআনে নাই। কথা কন্যা যে ঠিক না? আছে, আছে, তুমি খুঁজে পাও না, মাতাওয়ালারা খুঁজে পায়, তাদের কাছে যাও, অবশ্যই পাওয়া যায়। বা ঠিক কিনা? নিজে পায় না, এই জন্য বাহাদুরি করে, কয়টা কোথাও নাই। আরে তুমি খুঁজে পাও না, তোমার মেমোরির জিবি কম। 2 জিবির মধ্যে 4 জিবি মাইরা দিলে তো এটা হ্যাং হয়ে ফরম্যাট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এটা জিবি আর থাকবে না, হ্যাং হয়ে যাবে। তোমার আমার মেমোরির জিবি কম, 64 জিবি, 250 জিবি, 1 টেরাবাইট। কিন্তু কারো কারো মাথার জিবি 5000 টেরাবাইট। কথা কোন না ঠিক কিনা? কারো কারো মাথার জিবি অনেক বেশি, তাদের কাছে যাও, তুমি পায়া যাইবা। ইল্লাল্লাহ রে খুঁজে পাও না, আল্লাহ তুমি চিনো না, কোরআন তুমি বুঝো না, হাদিস তুমি বুঝো না। কোরআন ওয়ালার কাছে যাও, মাদ্রাসাওয়ালার কাছে যাও, ব্যক্তির কাছে যাও, তুমি সব পায়া যাইবা। ঠিক কিনা? একদল বান্দারা কয় আমি বান্দা, কিতাব মানতে যায় সব আমি মানি। ব্যক্তি কেন মানতে হবে? কোন জায়গায় আছে ব্যক্তির কথা? ব্যক্তির কথা অবশ্যই আছে, কিন্তু ভণ্ড বাবার কাছে যাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? লেংটা বাবার কাছে, সালার শর্ট পর্নেওয়ালার কাছে যাওয়া যাবে না, নেশাখুরের কাছে যাওয়া যাবে না। ওই বাবার দরবারে যাওয়া দরকার যেই বাবার কাছে গেলে আগে নামাজ পড়তো না, এখন গেলে নামাজ আদায় করে। আগে মাথায় টুপি দিত না, এই বাবার কাছে গেলে এখন মাথায় টুপি লাগাইতে ভালো লাগে। আগে বাবার কাছে যাওয়ার আগে বান্দা বেগানা নারী নিয়ে দৌড়াইতো, বাবার কাছে গেলে যদি বেগানা নারী থেকে দূরে সইরা যায়, বুঝতে হবে কোরআন সুন্নাহ অনুযায়ী বাবাও ভালো, তার মুরিদও ভালো। ঠিক কিনা? কিন্তু আজকে জমিনে দেখা যায়
বড় বড় প্রতিষ্ঠান আমাদের এলাকার মাঝে ঐতিহ্যবাহী জামিয়া গাফুরিয়া দারুস সুন্নাহ ইসলামপুর মাদ্রাসা, জামিয়া গাফুরিয়া সুহাগী মাদ্রাসা দারুস সালাম আছে না নাই? ইসলামপুর মাদ্রাসা আছে, তেলুয়ারি আছে, গোটা দেশে আছে, সৈয়দবাগুড়ি মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোর মধ্যে এক সময় তাদের জবাব দিয়ে কোনো না কোনো ব্যক্তি বলছে মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয়, মাদ্রাসায় বোমাবাজির ট্রেনিং হয়। এই বইলা বইলা তারা মাদ্রাসার বিরুদ্ধে ধারণ করেছে। আজকে তাকায়া দেখি ওরা কেউ নাই, মাদ্রাসা আছে, টিনের ঘর এখন বিল্ডিং এ পরিণত হয়েছে, ঠিক কিনা? মসজিদকে দাঁড়াইবা, তুমি নিজে হারায়া যাইবা। টুপিওয়ালা দাড়িওয়ালার সাথে দুশ্মনী যদি করো, খুদার কসম জমিনে তোমার ঠাঁই হবে না। কারণ এ জমিন আল্লাহর জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালারা চলবে, ঠিক কিনা? ভালোভাবে বুঝার চেষ্টা করো হে মুমিন ভাই, আমাদের মাদ্রাসায় জঙ্গির ট্রেনিং হয় না। যদি বিশ্বাস যদি না হয়, দালিকাল কিতাব, ওই কিতাব যদি চিনতে চাও, গভীর রজনী যখন হয়, তুমি তো বান্দার নাকে তেল লাগায়া ঘুমাও। রাতের 3টা বাজে, 3:30 বাজে, গভীর রাত, সবাই ঘুমাইতেছে, কিন্তু মাদ্রাসার কোরআনের পাখিগুলা ঘুমায় না। এরা 3টার সময় এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া বানায়া যালিকাল কিতাবের আমল করে। সূরা কন্যা সুবহানাল্লাহ। বরং মাদ্রাসায় তারা তাহাজ্জুদের নামাজ পড়ে গো, মাদ্রাসায় তারা জঙ্গির ট্রেনিং শিখে না, তোমার বাবার নামাজের জানাজার ট্রেনিং শিক্ষা পায়। কথা কোন ঠিক কিনা? তুমি তো জানো না মরার পরে বাবার জানাজা কিভাবে পড়াতে হয়, বাবার কবর কিভাবে জিয়ারত করতে হয়। মাওলানা মুফতি খুঁজা নিয়ে 1000 পকেটে ধরায়া দাও। কেন? নিজের কপালে কি তোমার বাবার কবরের পাশে যায় দোয়া করবা, এটা কি জুটলো না? কি শিক্ষা গ্রহণ করছো রে ভাই? এজন্য বলবো, দাড়িওয়ালা টুপিওয়ালা এই ওয়াজ মাহফিল দ্বারা, মাদ্রাসার দ্বারা, কোরআনের বয়ান দ্বারা, ইসলামের তাফসীর দ্বারা জমিনের মানুষ কেউ চাঁদাবাজ হয় নাই, সন্ত্রাসী কেউ হয় নাই। যালিকাল কিতাবের শিক্ষার দ্বারা বহু চোর ডাকাত এখন নামাজের কাতারে চলে আসছে। কথা কোন ঠিক কি? যারা আগে বান্দা বেপরদা করতে, এখন তারা পর্দাওয়ালা হয়ে গেছে। লা রাইবা ফি, আমার আল্লাহ ডাক দিয়া কয় কোরআনে কোনো ভুল নাই, কারণ আমার আল্লাহর মাঝে কোনো ভুল নাই। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ, আরে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন একটা বই আমারে কে দেখাইতে পারবা যেই বইটার মাঝে কোনো ভুল নাই? বরং এই দুনিয়ায় যত বই আমার বয়সে আমি পড়েছি, সকল বইয়ের ভূমিকার মধ্যে লেখা পাইছি আমার বইয়ের মধ্যে ভুল হইতে পারে, কারণ আমি মানুষ। আমার বইয়ের মধ্যে যদি কোনো ভুল যদি ধরা পড়ে, আমি পরবর্তী সংস্কারে সংশোধন করে নেব, আমার জানায়া দিবেন। কথা কোন ঠিক কিনা? কিন্তু এমন একটা কিতাব যেটার মাঝে কোনো ভুল নাই, বরং এই কিতাবের রিসার্চ যারা করছে বহু বিধর্মী বেঈমানেরা কোরআনের ভুল ধরতে যাইয়া, কোরআনকে রিসার্চ করতে যায় বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বরং কোরআনের কাছে যাওয়ার পরে কি লাভ? অনেকেই বলে কোরআনের অর্থ বুঝে পড়ো, কোরআনের অর্থ না বুঝে পড়লে কোনো লাভও নাই। আমি আজকে সৈয়দপুরে তিনখানা মাদ্রাসা থেকে মিডিয়ার সামনে, হাজারো মানুষের সামনে, আওয়াজ যাদের সামনে যায়, আমি স্লোগান দিয়ে বলতেছি, কোরআনের অর্থ বুঝো আর না বুঝো, কোরআন পড়লেও সওয়াব, কোরআন শুনলেও বরং সওয়াব পাওয়া যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আওয়াজ দিয়ে আর বলতে চাই, মদিনাওয়ালা নবী কয়, কোন বান্দা যদি 3টা 4টা অক্ষর পড়ে কি লাভ হবে জানো? বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কোন বান্দা যদি পড়ে আলিফ লাম মিম, বান্দার আমলনামায় 30টা নেকি লেখা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। একটা না, 2টা না, প্রত্যেক হরফে 10টা করে নেকি পাওয়া যায়। তুমি নিজে কোরআন পড়তে পারো না, সময় পাও নাই, শিক্ষার সুযোগ পাও নাই, একটা মাদ্রাসার ছাত্রের মাথার মধ্যে হাতটা বুলায়া দাও, মাদ্রাসার একটা ছাত্রের শরীরে একটা কাপড় লাগায়া, তুমি বান্দা কোরআন বুঝো না, একটা কোরআনওয়ালার সাথে সম্পর্ক লাগায়া নাও। এই কোরআনওয়ালা হাসরের ময়দানে বলবে, রে মালিক ও আল্লাহ,
আমার বাবা আমারে কাপড় কিনা দিতে পারে নাই, অমুক বান্দা আমারে কাপড় দিচ্ছে। আমার বাবাই নাই, শীতের রাত কত কষ্ট, আমার একটা খাতা কম্বল দেওয়ার মতো কেউ নাই, ওই বান্দাটা দিচ্ছে। এই বইলা বইলা যখন শাফাত করবে, সুপারিশ করবে, এতিমের সুপারিশে বহু জাহান্নামী জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আছি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন তিন নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে। কথা কন্যা যে ঠিক কিনা? আরে নবীর উম্মতের দল, কোরআনের দাম আছে না নাই? কোরআনের বাগানের মজলিসের দাম আছে না নাই? বলে কেমন দাম, অর্থ বুঝার দরকার নাই। বান্দা তুমি কোরআনওয়ালার পিছনে দাঁড়ায় নামাজ আদায় করবা, কোরআন পড়লে যে সওয়াব। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, যেই বান্দাটা পিছনে মুক্তাদি হইয়া বান্দা তিলাওয়াত শুনবে, তার আমলনামায় সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। রমজান মাসে আমাদের সামনে এই ছোট ছোট বাচ্চারা দেখবেন কোরআনের হাফেজ, রমজানের খতমে তারাবি পড়ায়। পিছনে যারা শ্রোতা, এরা কেউ কোরআন নিজে সঠিক করে পড়তেও পারে না, অনেকেই কথা কোন ঠিক কিনা? অর্থ জানবে দূরের কথা, কোরআন ভালোভাবে পড়তে পারে না। যদি বলো কোরআনের অর্থ না বুঝে পড়লে কোরআন কোনো লাভ নাই, তাহলে যারা তারাবি পড়ে তাদের কোনো লাভ নাই। কথা কোন না যে ঠিক কিনা? বরং অবশ্যই অবশ্যই কোরআনের অর্থ বুঝো আর না বুঝো, কোরআন পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। ও বান্দা, নবীর উম্মত, কোরআনওয়ালার সাথে মুহাব্বত করো গো। মায়ার নবী কয়, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তুমি বান্দা যদি কোনো নেককার আল্লাহওয়ালা বান্দার সাথে সম্পর্কটা লাগায়া দাও, হাসরের ময়দানে তার সাথে নেককারের সাথে জান্নাত। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আপনার আমার পয়গম্বর তো এতিম নবী আমার। ওই নবী আমার যখন কোরআনের তিলাওয়াত করতো, বেঈমানেরা তারা প্রকাশ্যে বিরোধিতা করতো, গোপনে গোপনে যায় আবার নবীর কোরআনের তেলাওয়াত কান লাগায়া শুনতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কই এত মজা লাগে, এত মধুর লাগে, যেই কোরআন শোনার পর বহু বেঈমানের হেদায়েত হয়ে ইমানদার হয়ে গেছে, দুনিয়াতে জান্নাতের টিকিট পাইছে। এ আওয়াজ দিয়া বলো, কোরআন আছে না নাই? ওই আল্লাহ কি আছে না নাই? ওই আল্লাহ কি এখন দুর্বল হয়ে গেছে? ওই আমার আল্লাহ দুর্বল হয় নাই, ওই আল্লাহ আছেন, ওই আসমান জমিনও আছে, ওই মাওলা পাকের দেয়া কুরআন আছে। তাহলে কেন আমি বান্দার ইমানটা মজবুত হবে না? তাহলে কেন আমি বান্দা নামাজ আদায় করব না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, কোরআনে কোনো ভুল নাই, কোনো সন্দেহ করা, কোনো সংশয় করার সুযোগ নাই। এই কোরআন কি তোমাদের জন্য শুনে নাও, হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি বান্দা, মুত্তাকি বান্দার জন্য কোরআন হবে রাস্তা দেখাবে, পথ দেখাবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি কারা? মুত্তাকিদের পরিচয় আমার আল্লাহ কোরআন হাকিমে বিভিন্ন জায়গায় সুন্দরভাবে বুঝায়, ভালোভাবে বুঝো। তাকওয়া একটা আরবি শব্দ, তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করা, ভয়। খাউফুন একটা আরবি শব্দ, এর অর্থ হলো ভয় করা। খাশিয়াতুন একটা আরবি শব্দ, যেটার অর্থ হলো ভয় করা। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। وتلك الأمثال
কালামের মধ্যে সুন্দর কইরা কোরআনের কথা বলতে যায় কয় খশিয়া এ নবীর উম্মত ভয়ের কথা খাউফুন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া এখানে আল্লাহ ভয়ের কথা বললেন আওয়াজ দিয়ে বলো মুসলমান এ টুপিওয়ালা দাড়িওয়ালা যুবক ভাই আমার পুরো বাবা জানেরা আওয়াজ দিয়ে বলো আমরা সবাই আল্লাহরে ভয় করি কি করি না এ আওয়াজ দিয়ে বলো ভয় করি কি করি না আমরা যদি আল্লাহকে ভয় করি তাহলে আমরা সবাই তাকওয়া অর্জন করেছি আমরা সবাই মুত্তাকি আল্লাহ কয় যারা হবে মুত্তাকি তাদের জন্য কুরআন হবে রাহমান আই বারাদার দূরি বাসা জিয়ারে বোর ইহারে বদবদ তার বওয়াদাস মারে বদতন হাতরা বরজা সোনা ইয়ারে বদবার জানে ঈমান নাদুজনা কষ্ট হইতেছে আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে বলছেন যারা আমারে ভয় করে তাদের জন্য কোরআন হবে রাস্তা দেখানোর রাহবার আল্লাহরে ভয় কিভাবে করব ভয়টা তো দেখা যায় না এটা অন্তরের ব্যাপার আত্তাকওয়া হাহুনা এইটার ব্যাপারে মায়ার নবী এইভাবে দেখায় দিচ্ছে আত্তাকওয়া হাহুনা আত্তাকওয়া হাহুনা সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন সাহাবায়ে কেরাম বলেন তাকওয়া মদিনাওয়ালা নবী গো এটা কিভাবে দেখা যায় এটা কোন জায়গায় পাওয়া যায় বলে তাকওয়া অন্তরের ব্যাপার যেটা দেখা যায় না ধরা যায় না ছুঁয়া যায় না চিল্লায় বলেন না সুবহানাল্লাহ এই তাকওয়া একটা রিকশাওয়ালার মাঝেও থাকতে পারে একটা গরিবের মাঝেও থাকতে পারে এই তাকওয়া যে কার ভিতরে এটা বলা যায় না মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয় তাকওয়া এমন একটা সম্পদের নাম কোন মানুষ যদি তাকওয়া অর্জন করে এই মানুষটা বিনা হিসেবে জান্নাতি চিল্লায় বলেন না সুবহানাল্লাহ মায়ার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া তাকওয়া শব্দের অর্থ কি বুঝলাম ভয় করা আমরা কারে ভয় করব সাপরে না বিচ্ছুরে না প্রাণীর ভয়ঙ্কর কিছু কয় না না আমরা একমাত্র আমার আল্লাহ আসমানের মালিক জমিনের মালিক চন্দ্র বানাইছে কে আওয়াজ দিয়া কোন সূর্য কে বানাইছেন পাহাড় পর্বত কে বানাইছেন চন্দ্র আমার মাওলা আমার আল্লাহ বানাইছে আসমানও আমার আল্লাহ বানাইছেন জমিনও আমার আল্লাহ বানাইছেন সূর্য আমার আল্লাহ বানাইছে সব কিছু বানাইছে মানুষের কে বানাইছে গত প্রশাসনের কালে গত সময়ে যারা রাষ্ট্র পরিচালনা করে রাষ্ট্রের বইয়ের মধ্যে ডারউইনের মতবাদ বিবর্তনবাদ নিয়ে একটা লেখা দিল বাংলার জমি তারা কয় মানুষের মূল অস্তিত্ব মানুষ হলো সব বানরের গোষ্ঠী কন্যা নাউজুবিল্লাহ কমূলত ছিল সবাই বানর এরা পাহাড়ের পাথরের সাথে গসা লাইগা পরিবর্তন হইয়া পাশা থেকে লেসকাইটা গিয়া মানুষ হয়ে গেছে কন্যা নাউজুবিল্লাহ আমাদের পূর্বপুরুষের নাম বলতে পারি আমাদের জন্মকর্মের আমাদের হালাল বৈধ দাস আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কোরআন সাক্ষ্য কথা কোন ঠিক কিনা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্ম কোনো প্রকার বানরের পক্ষ থেকে হয় নাই আমাদের পূর্বপুরুষের পরিচয় আছে যারা বলো বানর থেকে তোমাদের বিবর্তনবাদ দিয়া মতবাদ দিয়া মানুষের মাঝে বাংলার জমিনে বই চাপাইছে সারা দেশের উলামায়ে কেরাম দাড়িওয়ালা টুপিওয়ালা তবলিগ নামাজীদের ইমানে আঘাত লাগছে কয় আমরা কেউ বানরের গোষ্ঠী না আমরা সবাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কথা কোন না ঠিক কিনা কেমন বিদ্যালয়ের ভিতরে ঢুকছে এমন কি সায়েন্সের ব্যাপার এটা সায়েন্স থেকে নেওয়া হয়েছে তারা গবেষণা করতে করতে জিরো হয়ে গেছে আমরা বলবো পৃথিবীর টপ লেভেলের সায়েন্স হলো মাওলানা পাকের কোরআন জালিকাল কিতাব কথা বলেন ঠিক কিনা যদি তুমি বান্দা সায়েন্স বুঝতে চাও সর্বপ্রথম আল্লাহর কোরআনটা নাও পৃথিবীর সর্বপ্রথম জায়গা কাবা কাবা মানে বাইতুল্লাহ কাবা মানে উঁচু জায়গা না থেকে আস্তে আস্তে মাওলানা পাকের কুদরতি নজরে বাইতুল্লাহ জমিনে প্রথম আবিষ্কার হইল চিল্লায়া বলেন সুবহানাল্লাহ আরে নবীর উম্মতের দল আল্লাহ
পাক তার কালামে যা বলছেন সব সত্য না মিথ্যা? দেখেন আল্লাহ দলিল দেয়, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস। মানুষের কথা আল্লাহ কয় সর্বপ্রথম আমি আল্লাহ ঘর বানাইলাম বিবাক্কাতা মুবারাকা, পবিত্র মক্কা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ কয় গোটা আলমের জন্য, গোটা মানুষের জন্য, যেটা হবে আলামিনের জন্য বিশ্বস্ত। শুধু তাই না, শুধু তাই নয়, যে মক্কা বাইতুল্লাহর ব্যাপারে আজও পর্যন্ত যারা যায়, হাজী সাহেবরা যারা গেছেন, মন চায় আমরা যেন মৃত্যুর আগে হাজারো বার যাইতে পারি। কথা কন্যা যে ঠিক না? আমার মাওলা পাকের ঘরের সামনে দেয় যখন বান্দা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকের আওয়াজটা যখন লাগায়া দেয়, ও মাওলা আমি বান্দা মরার আগেই মরার কাফনের কাপড় গায়ে লাগাইলাম, কাপড়ের কাপড়টা গায়ে লাগাইয়া তোমার ঘরে হাজিরা দিতেছি, আমি হাজির। লাব্বাইক লাব্বাইক, ও মাওলা আমি হাজির। বান্দা যদি আমার মাওলা পাকের বাইতুল্লাহর সামনে যায়, যদি আওয়াজটা লাগায়া, যদি আমার মাওলার খুশি বানাইয়া তওবা করতে পারে, জীবনের সব গুনাহগুলো মাফ। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক নাই, কোরআনওয়ালার সাথে সম্পর্ক নাই, বাইতুল্লাহর সাথে সম্পর্ক নাই, ধর্মীয় কোরআন সুন্নাহর হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। এরা যদি বলে যে মানুষের পূর্বপুরুষ ছিল বানর, আমরা বলবো এদের জন্মের কোনো ঠিকানা নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আওয়াজ দিয়ে বলতে চাই, যখন এ দেশের মানুষ তাওহীদি জনতা আওয়াজ দিয়া দিল, তখন কিন্তু আবার তারা তাদের মতবাদ ওই বিবর্তনবাদ এগুলো সরাইয়া মুসলমানের রাষ্ট্রে আবারও নতুন করে মুসলমানি ভাবে লিখতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমরা আওয়াজ দিয়েতেই বলবো, এই কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, প্রতিষ্ঠানের দাম আছে না নাই? যারা শিক্ষা দেন তাদের মূল্য আছে না নাই? বলে কেমন মূল্য, কেমন? এই কিতাব, এই কোরআন যখন শিক্ষা করে কেউ, সে এত দামি হয়, এত দামি হয়, তার মতো দামি কেউ নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করা হলো, মেরে ভাই আলী, আপনি যে ইলম অর্জন করেছেন, শিক্ষা গ্রহণ করেছেন, মায়ার নবী দয়ার নবী হাদিসে ফরমাইছেন, আনা দারুল হিকমতি ওয়ালিউন বাবুহা, আমি নবী হলাম হিকমতের ঘর, আর এই ঘরের দরওয়াজা হলো আমার সাহাবী আলী। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আদা মাদিনাতুল ইলমি ওয়ালিউন বাবুহা, মদিনাওয়ালা নবী হলেন হিকমতের ঘর, এই ঘরের দরওয়াজা বানাইছে হযরত আলী। ইলমের দাম কেমন? হযরত আলীকে বলা হলো, আপনি ইলম পায়া কি খুশি না বেজার? হযরত আলী বলে, আমি সম্পদ পাই না, আমি সম্পদ না পাইয়া, টাকা না পাইয়া, অর্থ না পাইয়া আমি আলী বেজার না, বেজার না, বরং ইলম পাইয়া আমি আলী বড় খুশি। জোরে কোন সুবহানাল্লাহ। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা, লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু, ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন, ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজাল। হযরত আলী বলেন যে আমি ইলম পাই এত খুশি, এর চাইতে আর বড় খুশি কেউ হয় না। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ইলম পাইয়া কেন খুশি জানো? আমি সম্পদ না পাইয়া কেন বেজার না জানো? টাকাওয়ালা সম্পদওয়ালার টাকা, সম্পদ এটা অস্থায়ী। টাকাওয়ালা বান্দার টাকা আজ আছে কাল থাকবে না। ইলমওয়ালা জ্ঞানওয়ালা বান্দার ইলম সিনায় ঢুকেছে, বিদায় হবে না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। টাকার তেমন কোনো মূল্য নাই, কারণ টাকা আজ আছে কাল চলে যাবে, সম্পদ আজ আছে কাল চলে যাবে। আল্লাহ পাক প্রদত্ত যে ইলম আমাকে দান করা হলো, ওই ইলমের এত দাম, এত দাম, এত দাম, যেটা কখনো বিদায় হবে না। তবে আমাদের আকাবির, আমাদের মুরব্বীরা বলছে, যদি আসবাবের সাথে, কিতাবের সাথে যদি বেয়াদবি যদি হয়,
কখনো কখনো মুরব্বীর সাথে উস্তাদের সাথে বেয়াদবির কারণে ইলম সিনা থেকে চলে যায়, সিনা থেকে ইলম বিদায় হয়ে যায় বেয়াদবির কারণে। যত বড় শিক্ষিত হও তুমি, যাহা কিছুই হও না কেন, উস্তাদের সামনে তুমি কিছুই না, মা বাবার সামনে তুমি কিছুই না। এজন্য নিজেকে যদি বড় বানাতে চাও, বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। মেটা দো अपना हस्ती को अगर कुछ मुर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। নিজেকে বড় বানাতে হলে বড়দের কাছে ছোট করে দিতে হবে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, ঠিক তেমনি ভাবে খোদার রহমত নিচের দিকে চলে আসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বুঝার বিষয় হলো হযরত আলী বলে 2 নাম্বার কারণ, আমি ইলম পাইয়া জ্ঞান অর্জন করিয়া আমি আলী কেন খুশি জানো? টাকা যার বেশি থাকে, সম্পদ যার বেশি থাকে, তার দুশ্মনও বেশি থাকে। কথা কন না যে ঠিক কিনা? যার সম্পদ বেশি, টাকা বেশি, এই বান্দার দুশ্মনও বেশি। বান্দারে মাইরা কিভাবে টাকা নিবে, সম্পদ নিবে। আর যেই বান্দার ইলম আছে, এই বান্দার দুশ্মন হয় না। ইলমওয়ালা, জ্ঞানওয়ালা, সম্পদওয়ালার চাইতে আলাদা আলাদা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনের হাফেজের দাম, কোরআনের আলেমের দাম, যারা জ্ঞানী বান্দা, যারা বড় বড় মাপের বড় ব্যক্তি, তাদের তো দাম। মানুষ তাদের জুতা টানতে পারলে নিজের বরকত গুরুত্বপূর্ণ মনে করে, তাদের হাতের সাথে হাত লাগাইতে পারলে নিজের ধন্য মনে করে। কথা কন্যা যে ঠিক কিনা? জুতা টানতে পারলে তাদের কেমন জানি দিলটা খুশি হয়ে যায়। বলে তাদের দুশ্মন হয় না, ইলমওয়ালা বান্দার বন্ধু বেশি হয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। টাকাওয়ালা বান্দার যত বয়স হয়, হযরত আলী কয় 3 নাম্বার কারণ, টাকা সম্পদ না পাই আমি কেন বেজার না জানো? যেই বান্দার বয়স হয়, যত বেশি সম্পদ হয় তত বেশি মানুষের ঘৃণা তার প্রতি জন্মায়। আর ইলমওয়ালা বান্দার যত জ্ঞান তৈরি হয়, ইলমওয়ালা বান্দার যত বেশি ইলম হয়, ওই বান্দার তত বেশি বন্ধু হয়ে যায়। জোরে কন্যা যে ঠিক কিনা? ইলমওয়ালা বান্দার বয়স হয়, মানুষ তার কাছে যাইতে পারলে নিজের বড় দামি বানাইতে পারে। এজন্য ইলমওয়ালার কাছে যাওয়া লাগবে কি লাগবে না? নবীর উম্মত জালিকাল কিতাব দিয়া ফি লাউহিম মাহফুজের কথা বললাম। আবার আল্লাহ এই কোরআনের চ্যালেঞ্জ ছুড়ে দিয়া কয়, কোরআনটা হলো মুত্তাকির জন্য, এটা হেদায়েতের রাহবার। রাহবারের বেলায় আমরা কোরআনকে কতটুকু বন্ধু বানাইলাম। কোরআনের শেষাংশে কিছু ছোট ছোট সূরা আছে না নাই? যেই ছোট ছোট সূরাগুলা মুখস্থ করা তেমন কঠিন না। কই আমি বান্দা ফজরের পরে কেন কোরআন পড়ি না? অথচ মায়ার নবী, দয়ার নবী কয়, ইজা উজিয়াল মাইয়িতু ফি কবরি জাআল কুরআন ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিন ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াসাইলুল হাসানাত ইনদা রিজলাই। মায়ার নবী, দয়ার নবী রহমাতুল লিল আলামিন বলেন, মরার পরে তোমার কবরে তোমার কেউ আপন হবে না। তোমার ভাই তোমার কবরে যাবে না। মরার পরে তোমার আপন বিবিটাও তোমার কবরে যাবে না, তোমার সন্তানটাও তোমার কবরে যাবে না। তোমার ওই মরার পর অন্ধকার কবর, এটা বড়ই সাববিচ্ছুর কবর, যেখানে তোমাকে মাটি দেয়া হয়, ওই জায়গাটার মধ্যে দিনের বেলাও অনেক সময় মানুষ যায় না। তোমার এমন একটা নির্জন জায়গা, 3.5 হাত মাটির নিচে সাদা কাপড়ের প্যাকেট বানায়া কবরের মাঝে তোমার দাফন করা হবে। ওই কবরের মধ্যে তোমার বন্ধু হবে 4টা। সূরা কন্যা সুবহানাল্লাহ। এখানে মা বাবাও আপন হবে না, কোনো পীর সাহেবও হবে না, চাচা মামা খালু দাদা, কোনো নেতা এমপি মন্ত্রী, দুনিয়ার টাকাওয়ালা সম্পদওয়ালা ক্ষমতাধর কেউ ওই কবরের আপন হবে না। ওই কবরে আপন হবে 4টা জিনিস। 4 জিনিসের প্রথম নম্বরে মায়ার নবী কয়, জাআল কুরআন। তুমি বান্দা যে কোরআন পড়ো, কোরআনের মুহাব্বত করো, কোরআনওয়ালার সাথে চলো, কোরআনের মাদ্রাসাকে সহযোগিতা করো, ওই কোরআনটা তোমার মাথার কাছে চলে আসবে। জোরে কন্যা সুবহানাল্লাহ।
জাল কুরআন ইনদা রাসিহি, মাথার কাছে কবরের মধ্যে কোরআনটা সর্বপ্রথম আসবে। মাথার কাছে আইসা কোরআন তোমার বন্ধু হয়ে যাবে। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই কালাম তো সাধারণ কোনো কালাম না, এটা সাধারণ কোনো কিতাব না রে মুমিন। এই কিতাবের বিরুদ্ধে সারাসারা করছে এরা দুনিয়ায় পইরা গেছে। কত হাজারো হাজারো লক্ষ ঘটনা আছে গো, সব পুরিয়া গেছে। আমার মাওলার কোরআনের একটা অক্ষর পুরে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তো মাথার কাছে থাকবে কোরআন, এটা কোরআন আপনার আমার বন্ধু হয়ে যাবে। 2 নাম্বার ওয়াসসালাতু আইয়ামিন, বান্দার কবরের মধ্যে তার বন্ধু হবে, তার পাশে তার নামাজ সমূহ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওয়াসিয়ামু আন শিমালিহি, বান্দার পাশে বাম পাশে থাকবে তার রোজাগুলো। বান্দা ফরজ রোজা রাখছে, রমজান সামনে আসতেছে, কি খবর আসেনি? রজব মাস চলে আসছে, রজব মাসের আজকে মনে হয় 2-3। এই যে রজব মাস শুরু হলো, আল্লাহর নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন রজব মাসের শুরুতেই আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, আসমানের মালিক, আপনি রজব এবং শাবানে বরকত বাড়ায়া দাও। রজবের যত শাবানের যত বরকত আছে সব আমারে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়া বাল্লিগনা রমাদান, আমার হায়াত রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, বাম পাশে থাকবে বান্দার রোজাগুলা। বান্দা ফরজ রোজা রাখবা, নফল রোজাগুলা রাখবা, আইয়ামে বীজের রোজাগুলা রাখবা। এরকম ভাবে বান্দা যদি রোজার আমলগুলা করে, এই বান্দা হলো তাকওয়াওয়ালা মুত্তাকি বান্দা। নামাজ যেই বান্দা পড়ে ও হলো মুত্তাকি বান্দা। যেই বান্দা কোরআন পড়ে, কোরআনের সাথে সম্পর্ক রাখে, ওই বান্দা হলো মুত্তাকি বান্দা। 4 নাম্বার, মায়ার নবী কয় ওয়াসাইনুল হাসানাতি ইনদা রিজলাই। আল্লাহর নবী বলতেছেন, উঠা বসার বেরাম কেন? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন। কথা কি খারাপ কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দিব। আপনাদের সামনে যে ব্যাপারটা আমি আলোচনার বিষয়ের বাইরে যেতেছি না, রেকর্ড হইতেছে, বারবার শুনবেন। মূল বিষয়টা খেয়াল করতে হবে, কোরআনকে ফোকাস করা। দেখুন কোরআনের এত ফজিলত, আমার এই ছোট্ট জবান দিয়া সারা রাত যেন বড় বড় মুফাসসিররা যারা আমাদের পাশে, যারা বড় বড় আমাদের আকাবিরদের অন্যতম সুযোগ্য সাহেবজাদারা, তারা পর্যন্ত বলে দিনকে দিন, রাতকে রাত চলে যায়, একবারে একটা আয়াতের ব্যাখ্যা শেষ করা যায় না। কথা কান্না তো ঠিক না, কারণ আপনার আমার গভীরতা তো দুর্বল। তো রাহমাতুল লিল আলামিন বলেন, পায়ের কাছে ওয়াসাইলুল হাসানাত ইনদা রিজলাই, পায়ের কাছে যত নেক কাজ করে, ভালো কাজ করে, সবগুলা তার পায়ের কাছে ওই মুর্দার বন্ধু হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, আ উম্মত, জান্নাতে যাইতে চাও 2টা জিম্মা নাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মায়ার নবী বলেন, আ উম্মত, 2টা জিনিসের জিম্মা নাও। মাইয়াজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। 2টা জিনিসের জিম্মা যদি তুমি উম্মত না, আমি নবী তোমার না নিয়ে জান্নাতে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী 2টা জিনিসের কথা বলতে যায়, কয় প্রথম নাম্বার, 2 ঠোঁটের মাঝখানে জিহ্বার টুকরাটাকে হেফাজত করো, জবান দিয়া মিথ্যা বলবা না। তাকওয়াওয়ালা মুত্তাকি বান্দা জবান দিয়া গালি দিবে না। তাকওয়াওয়ালা বান্দা জবান দ্বারা মিথ্যা বলবে না, জবান দিয়া কাউকে কষ্ট দিয়া আঘাত দিয়া কথা বলবে না। যার জবানটা ভালো, তার গোটা দেহের আমল তত ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। মার নবী বলেন, 2 নাম্বার, ও বান্দা, তোমার লজ্জাস্থান, তুমি নারী হওয়ার পুরুষ হও, তুমি তোমার লজ্জাস্থানটাকে গুনাহ থেকে হেফাজতে রাখো। আমি নবী তোমাকে না নিয়া জান্নাতে যাব না, মানে তোমাকে নিয়া জান্নাতে যাব। हकीकत से तू दुनिया में खबर है, हकीकत से तू दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुया
कि अस दुनिया जुदाबाश बाहर कारे के बाशिबा खुदाबाश चिस्ते दुनिया अज खुदा गाफल बुदन निकामाशु नुकरहु वर जिंदोजान। ए नबीर उम्मत मायर नबी आरो দুইটা জিনিসের কথা বলে আমি নবী স্থায়ীভাবে থাকবো না, আমি নবী চলে যাব, বিদায় হয়ে যাব। তবে দুইটা বুঝে যদি সম্পদ তুমি যদি অর্জন করতে পারো, তুমি বান্দা কখনো লান্তাদিল্লু গুমরা হইবা না, কখনো প্রদুষ্ট হইবা না। এক নাম্বার আল্লাহর নবী কয় কুরআন সুন্নাহটাকে তুমি আপন বানায় নাও। রিজালুল্লাহ যারা আল্লাহ প্রদত্ত ব্যক্তি যারা, তাদের সাথে সম্পর্কটা লাগায় নাও। এই কথা বলতে যায় আমার মাওলা পাক কোরআনে বিভিন্ন জায়গায় ইঙ্গিত দিয়েছেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। তোমাকে আমি আল্লাহ নিয়ামত প্রাপ্ত চার দল বান্দা দিলাম। তুমি কোরআনকে বন্ধু বানাইছো, আল্লাহওয়ালারে বন্ধু বানাইছো, তুমি বান্দা মাদ্রাসাওয়ালারে বন্ধু বানাইছো, এরপরে তুমি বান্দার জন্য আমি নিয়ামত প্রাপ্ত চার দল বান্দা দিয়ে দিলাম। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই চার দল বান্দার প্রথম নাম্বার হলো মান নবিয়্যিন, যারা নবীগণ। দুই নম্বরে সিদ্দিকিন, সিদ্দিকগণ। তিন নম্বর শুহাদা, শহীদগণ। চার নম্বর সালেহগণ। নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ মানে আল্লাহওয়ালা নেককার, এদের কাছে যাও, উলামায়ে কেরামের কাছে যাও। এই চার দলের কাছে যদি যাও, ওয়াহসুনা উলাইকা রাফীকা, আল্লাহ বলেন চার দল তোমাদের বন্ধু হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুন্দর বন্ধু, সাধারণ বন্ধু না, বিপদে ফেলায় চলে যাবে, এরাই তোমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার মায়ের নবী কয় জান্নাতে সকল নবীগণ সকল নবীদের তাদের বন্ধু থাকে। লিকুল্লি নবীর রফিক ওয়া রফিকু ইয়ানি ফিল জান্নাতি উসমানা। সব বন্ধু সকলের বেলায় সবার বন্ধু থাকবে, আমার বন্ধু হবে জান্নাতে উসমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল, আল্লাহর ভয় এটা অন্তরে ঢুকাও, কারণ আল্লাহর ভয় যদি থাকে কোরআন ছাড়া বান্দা চলতে পারে না, নামাজ ছাড়া বান্দা চলতে পারে না, রোজা ছাড়া চলতে পারে না, মাদ্রাসা মসজিদ ছাড়া চলতে পারে না। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন কয় যেই বান্দা আল্লাহরে ভয় করে অবশ্যই বান্দা হলো মুত্তাকি। মুত্তাকি বান্দা নামাজ ছাড়তে পারে না, মুত্তাকি বান্দা কোরআনের তিলাওয়াত ছাড়তে পারে না, মুত্তাকি বান্দা কখনো কোরআন বিরোধী কথা বলতে পারে না। কথা কোন না যে ঠিক না? কারণ মুত্তাকি হয়ে যাও হে মুমিন ভাই। আল্লাহ পাক গোটা কোরআনে মুত্তাকির কথা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। মুত্তাকির দল, ঈমানদারের দল, আমি আল্লাহরে ভয় কর। ওয়া কুলু কওলান সাদীদা, যা বলো সহজ সরলে সুন্দর করে বলো। গ্রামে আইসা মা বাবার সাথে এলাকার মানুষ শুদ্ধ ভাষায় না, তাদের ভাষায় সুন্দর করে নরম করে কথা বলো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর ভয়, ইয়া আইয়ুহান নাস উবুদু, এখানে আল্লাহ পাক স্পষ্ট করলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন যাতে করে তোমরা মুত্তাকি হইতে পারো, পরহেজগার বান্দা হইতে পারো। আমি রব্বুল আলামিন মায়ার নবী
নবী রাহমাতুল লিল আলামিন মুত্তাকি বান্দাটারে বড় ভালোবাসে। মুত্তাকি বান্দাটা যদি আমি মাওলারে ভালোবাসিয়া আমি মাওলার কুদরতি কত বেশি দে আমি মাওলা বান্দার প্রতি খুশি হয়ে যাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা জবান দিয়া যদি আওয়াজ দিয়া আল্লাহু আকবারের তাকবীর দেয়, ওয়াজ মাহফিলে যাইয়া কোরআন হাদিসের কথা যদি মুত্তাকি বান্দা কয়, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কয় মুত্তাকি বান্দাটা আমি মাওলা পাকের কাছাকাছি হয়, নিকটবর্তী হয়। যার কারণে মুত্তাকি বান্দাকে আমি রব্বুল আলামিন কখনো দূরে সরাইতে পারি। আল্লাহ রব্বুল আলামিন মায়ার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিনের নামে বুঝাইয়া দিলেন, মুত্তাকি হয়ে যাও, কারণ কবরে যাওয়ার পরে প্রশ্ন হবে না তুমি কি মুফতি সাহেব নি বলা হবে না, মুহাদ্দিস সাহেব কিনা বলা হবে না, মুফাসসির সাহেব কিনা বলা হবে কিনা। কবরে যাওয়ার পর বলা হবে বলো তুমি ইমানদার কিনা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, আওয়াজ দিয়ে বলতে হবে, বুঝতে হবে। যদি মুত্তাকি বান্দার প্রশ্ন চলে আসে বলো তুমি ঈমানওয়ালা কিনা, জাকিরিন কিনা, আল্লাহ প্রিয় বান্দা কিনা, যেই বান্দাটা রব্বুল আলামিনের মায়া মুহাব্বত দিয়া নামাজে দাঁড়ায় যাবে চোখের পানিটা ফালায়া, ওই বান্দার চোখের পানিরে তো দাও। রাহমাতুল লিল আলামিন বলে চোখের পানিটা বান্দার পড়া গেলে মা বাবার মায়া হয়ে যায়, চোখের পানিটা বের হয়ে গেলে ছাত্রের উস্তাদের বড় মায়া হয়ে যায়, চোখের পানিটা বের হয়ে গেলে আসামি বিচারকের যেমন মায়া হয়। বান্দাটা যদি তার গুনার প্রতি অনুশোচনা করিয়া বান্দা তওবা করিয়া যদি বান্দা আমি রবের কাছে হাত উঠায়, ও আসমানের মালিক আমার মতো অপরাধী জাহান্নামের আসামি কেউ নাই, আর মিথ্যা বলবো না, আর গুনার পথে চলবো না, আর জাহান্নামের পথে যাব না, আর কাউকে কষ্ট দিব বলিয়া বান্দা তওবা করিয়া চোখের পানি ফালাইতে দেরি হবে, বান্দার পিছনের সগীরা গুনাহ মাফ হইতে দেরি হয় না। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। কেমন কেমন হয় যে চোখের পানি ফালাইয়া দিলে রব্বুল আলামিনের কুদরতি ভাবে অটোমেটিক দুর্বল হয়ে মাফ করে দেয়। জোরে কন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা সব সময় চোখের পানি ছেড়ে রাতের অঝোর ধারায় রাতের বেলা তাহাজ্জুদ করিয়া মাওলা পাকের কুদরতি পায়ে সিজদা দিয়া তাহাজ্জুদ করিয়া আমরা মুনাজাত করতে পারবো না? পারবো? বলবেন না তো আমরা ছেড়ে দিব। এবং কি আমরা রব্বুল আলামিনের কাছে যখন কান্না ছেড়ে দিব তখন রব্বুল আলামিন আপনাকে আমাকে দেখবে, বান্দার দিল থেকে যদি তওবা হয় সাথে সাথে পিছনের সব মাফ। জোরে কন্না সুবহানাল্লাহ। এই জন্য আজকে থেকে আমরা সকলেই এটার ওয়াদাবদ্ধ থাকবো, কোরআনকে প্রেম নিয়ে কোরআনের সাথে থাকবো। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন।